নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। তবে আজ কোনো রান্নার রেসিপি ভিডিও নয়, আজকে চলে এসেছি একটা ব্লগ নিয়ে। বাবা ওই দিন সন্ধেবেলাটা একটু ফ্রি ছিল, তাই জন্য বাবা ঠিক করলো যে আজকে একটু আদ্যাপীঠ যাওয়া যাক। তাই জন্য আমরা অনেক বছর বাদে চলে যাচ্ছিলাম একটু আদ্যাপীঠে ঘুরতে। যদিও আমাদের পুজো দেওয়ার কোনো প্ল্যানিং ছিল না, তবুও মা ওখানে গিয়ে একটু পুজো দিয়ে দিয়েছিল। দেখুন কি সুন্দর লাগছে পরিবেশটা, আর দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরটা কত সুন্দর লাগছে দেখতে। যেহেতু মা পুজো দেওয়ার জন্য মনস্থির করেছিল, তাই বাবা প্রথমেই ভোলাদার ডালার দোকান বলে যে দোকানটা, ওখান থেকেই আমার ঠাকুরদা আগে এসে সমস্ত কিছু জলখাবার থেকে শুরু করে পুজোর ডালা সবই এখান থেকেই কিনতো। তাই বাবাও ওখান থেকেই পুজোর ডালাটা নিয়ে চলে এলো। আর মা আর বাবা এখানে দাঁড়িয়ে ছিল, আর আমি নিচে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। যেহেতু ভিডিওটা করে তারপর আমি ওপরে উঠেছিলাম। তারপরে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা চলে এলাম এই ভোলাদার ডালার দোকানে। আদ্যাপীঠের মন্দিরে মেন যে গেটটা আছে, ওরই যদি আপনারা বাঁদিকের রাস্তাটা দিয়ে আসেন, তাহলে ওই দিকটা বলতে দক্ষিণেশ্বরের দিকের যে রাস্তাটা, ওই দিক দিয়ে এলে কিন্তু আপনার হাতের ডান দিকে ভোলাদার দোকান পেয়ে যাবেন। এই দোকানটি অনেক বছরের পুরনো, আর এই দোকানের কিন্তু কচুরির একটাই স্পেশালিটি, এনারা কিন্তু একদম ড্রাই কচুরি সার্ভ করে। ডিপ ফ্রাই করলেও একটুও কিন্তু অয়েল এতে থাকে না। আর আসতে না আসতেই মায়ের ভোগও দিয়ে দিল আমাদের ভোলা যে জেঠু আছেন উনি। আমি তো ভেবেছিলাম না পাবো, কিন্তু হঠাৎ করে এরকম ভোগ প্রসাদ পোলাও পেতে ভীষণই আমি খুশি হয়েছিলাম। সবই আসলে মা আদ্যার কৃপা। তারপরে আমরা এখানে 3 প্লেট কচুরি নিয়েছিলাম, আর এই কচুরিটা কিন্তু ভীষণই সুন্দর খেতে ছিল, একদম ড্রাই ছিল। যদিও আমি এতগুলো কচুরি খেতে পারিনি, প্রত্যেক প্লেটে 4টি করে কচুরি দিয়েছিলেন ওনারা। আমি তাই জন্য 2টো কচুরি মা বাবাকে তুলে দিয়েছিলাম। দেখুন, তারপরে আমি লস্যি নিয়েছিলাম, বাবা 1 কাপ চা নিয়ে নিয়েছিল, আর মা নিয়ে নিয়েছিল এই আইসক্রিমটা। এনাদের দোকানে কিন্তু এই খাবার দাবার, হার, কানের দুল, চুড়ি ছাড়াও এনারা একটা স্পেশালিটি হচ্ছে এনারা হোমমেড পারফিউম আর হোমমেড কিন্তু আগরবাতিও এনারা রাখেন, হোমমেড ক্যান্ডেলও এনারা রাখেন, যেটার গন্ধ কিন্তু ভীষণই সুন্দর। আমরা এখান থেকে একটা স্যান্ডেলউড ফ্লেভারের পারফিউম নিয়েছিলাম। আদ্যাপীঠের সামনেই ভোলাদার কচুরির দোকান আপনারা দেখতে পাচ্ছেন, অনেকদিনকার বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে খুব সুন্দর সুন্দর কচুরি আর ডাল পাওয়া যায়, মিষ্টি পাওয়া যায়। আর উনি আমার শ্বশুর শাশুড়ি আমার থেকে মানে মানুষ, ওনার দোকানেই আমরা আছি। বলুন আপনাদের কত বছরটা দোকান? আমাদের প্রায় আমি করছি 1970 সাল থেকে। আচ্ছা, এখন পর্যন্ত এটা 40 পরে, তার আগে বাবা করেছে। আচ্ছা। আমাদের বিশেষত্ব হচ্ছে ড্রাই কচুরি, একদম শুকনো কচুরি তেল থাকবে না। আর সত্যি খুব খেতে ভালো, খুব সুস্বাদু আর খেতে। ব্যবহারও ভীষণ ভালো। তার সঙ্গে আমাদের পুজোর সামগ্রী পাওয়া যায়, পুজোর ডালা ডালা সমস্ত কিছু আছে। ছবি আমার দোকানে ঢুকলে সব কিছু পাওয়া যায়, সমস্ত কিছু ছবি টবি আর ছবি টবি এইগুলো। এরপর মা আদ্যার মন্দিরের সামনে থেকেই একদম আমরা ধরে নিয়েছিলাম টোটো, আর ফিরে গেছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর খুব ভালো লেগে থাকলে একটি করে কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। বন্ধু বান্ধব পরিবারদের সাথে অবশ্যই এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন, আর নতুন যারা বন্ধু আছেন সাবস্ক্রাইব করে কিন্তু বেল নোটিফিকেশান বাটনটিকে প্রেস করে দেবেন। পিকুর রান্নাঘর ফেসবুক ইনস্টাগ্রামেও পেজ আছে, অবশ্যই কিন্তু একটু লাইক আর শেয়ার করবেন। আজকের জন্য এতটাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ বা রেসিপি ভিডিওতে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।